গ্রামে প্রবেশের রাস্তা নেই, নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। লিখিতভাবে প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। কেতুগ্রাম সীতাহাটি পঞ্চায়েতের বিধানপল্লী গ্রামের বাসিন্দাদের সম্বল নিত্য দুর্ভোগ। দেশ স্বাধীনের পর পেরিয়েছে 7টি দশক। উন্নয়ন তো দূরের কথা, কেতুগ্রাম সীতাহাটি পঞ্চায়েতের বিধানপল্লী গ্রামের বাসিন্দাদের ভাগ্যে জোটেনি স্থায়ী রাস্তা এবং কংক্রিটের সেতুর মতো সামান্য জিনিসও। এখনো তারা যাতায়াত করেন কৃষি জমির আলপথ ধরে, নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে। স্কুল হাসপাতালে যাওয়া হোক বা চাষবাস, ভোগান্তি সর্বক্ষেত্রে। এই দেখুন, আমরা চাষ করে এই যে ফসলগুলো বাড়িতে তুলতে পারছে, সেই 10 কিলোমিটার রাস্তা ঘুরে তারপর আমাদের ফসলটা বাড়িতে আসে। কোনো দিন জল কাদা হয়ে গেলে মিউনিসিপালিটিটা বেশি লাগে, তখন গাড়িও আসছে, ব্রিজ নাই, খুব অসুবিধা। আমরা বসবাস করি বা চাষবাস করছি। এখন তো আপনারা দেখছেন আমরা ভালোই আছি। বর্ষার সময় এতটা কাদা হয়, জল হয়ে যায়। নেতাদের কিছু বললে, নেতারা যখন ভোট হয় তখন বললে আমরা এ করে দেবো, সে করে দেবো। ভোট হয়ে গেলে তখন তোমাদের কেউ চিনে না। কেবলই মৌখিক নয়, লিখিতভাবে একাধিকবার প্রশাসনকে নিজেদের সমস্যার কথা জানিয়েও কোনো ফল মেলেনি বলে দাবি এলাকাবাসীর। আগামী দিনে যাতে গ্রামের মানুষকে চাঁদা তুলতে না হয়, তার জন্য আমাদের জেলা পরিষদ পঞ্চায়েতের মাধ্যমে বিধায়ক সাহেবের নেতৃত্বে কংক্রিটের সেতু যাতে করা যায় তার ব্যবস্থা নেব, এবং তার সঙ্গে সঙ্গে মেন রাস্তাটা যাতে কংক্রিট করা যায় তার জন্য পঞ্চায়েত সমিতি অঙ্গীকারবদ্ধ। দাবি মতো রাস্তা বা ব্রিজের জন্য কার্যত হাপিত্তেশ করেই দিন গুনছেন বিধানপল্লী গ্রামের বাসিন্দারা। কেতুগ্রাম থেকে সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।